হোমওয়ার্ক গুলো নিশ্চয়ই হয়েছে। বাড়ির দিকে ওয়েদার কেমন? ঝোড়ো হাওয়া বইছে কোন দিকে? কোন ডিস্ট্রিক্ট? ঝোড়ো হাওয়া বইছে। আমাদের এদিকে এখন মেঘলা হয়ে আছে। মানে ঝোড়ো হাওয়া নেই, কিন্তু আমাদের এদিকটাতে বেশি এফেক্টেড হবে। আমাদের তো ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর। তো মোটামুটি ধরো আমরা দীঘা থেকে 60 60 কিলোমিটার দূরে আছি। কিন্তু হ্যাঁ, পূর্ব মেদিনীপুর তো বেশি হবে, কিন্তু পুরো কোস্টাল এরিয়া গুলো বেশি হবে। মানে ধরো তোমার ওই রামনগর, তারপর ওদিকে কন্টাইর ওদিকটা। দেখো কালকে কি হয়। হ্যাঁ, বালেশ্বরে অ্যাটাক করবে, বালেশ্বর থেকে ওই ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। মানে এটাই হচ্ছে, যদি এটা ওয়েস্ট বেঙ্গলে হিট করতো তাহলে কিন্তু ক্ষয়ক্ষতিটা আরো বেশি হতো। গতবারে আমফানের সময় কি হয়েছিল, বকখালিতে পুরো বকখালিতে হিট করেছে, আর তার পুরো টেল সাইড যেটা সেটা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গেছে। তার জন্য ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। হ্যাঁ, কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি পুরো নর্থ বেঙ্গলটাকে কভার করে গিয়েছিল। কিন্তু এবার আর সেটা হবে না। ও বালেশ্বরে পড়ে, এই জন্যই বলছে না, মানে একেবারে বালেশ্বরের পাশে কিন্তু পূর্ব মেদিনীপুর আছে। তার জন্য ওই জেলাটাই বেশি, একটু ওই সাইডটা, মানে যে একবারে দীঘা সাইড যেগুলো, এগুলোদের বেশি এফেক্টেড হবে। আর যেহেতু ওইদিকে মুভ করবে, পশ্চিম দিক বরাবর চলে যাবে, কারণ কলকাতা একটু একটু হলেও বাঁচবে। কলকাতাতে দেখো, কলকাতাতে নর্মালি আমাদের ওয়েদার রিপোর্ট যা বলে, যদি 150 বলে সেটা ধরে রাখো 10 20 কিলোমিটার কমিয়ে ভাবতে হয়। মানে এটা অভিজ্ঞতা থেকে বলা যায়। তো কলকাতাতে বলছে ধরো 100 কিলোমিটার হাইস্ট স্পিড, মানে কোনো একটা সার্টেন টাইম, জাস্ট হয়তো 10 সেকেন্ডের জন্য 100 কিলোমিটার। ওইটাতে কিছু হবে না, যদি এটা অ্যাভারেজ থাকতো তখন গন্ডগোলটুকু হয়ে যেত। হ্যাঁ, আমফানে তো, তো 70 80 কলকাতাতে সহ্য করার মতো ক্ষমতা আছে, অনেক ঝড় হয়েছে। আর এবার মানুষ এত সচেতন না, আগে থেকে অনেক কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছে। আগের বার এই জিনিসটা হয়নি, মানে লোকে ভাবে কি ও বলে তো অনেক, হয় না। তার আগে মনে হয় কোন একটা ঝড় ছিল, ফণি না বুলবুল, বুলবুল, বুলবুল তো বললো এক, আর হলোই না, হয়নি। তো তো সেটাই হচ্ছে বুলবুলে তো, হ্যাঁ, বুলবুলে রাতের দিকে আমাদের বাড়ির দিকে একটা শোঁ শোঁ করে আওয়াজ, হাওয়া কোন দিকে গেল কিছু বোঝা গেল না, বাট মানে কোন দিকে যেন বেরিয়ে চলে গেল, এরকম একটা ব্যাপার। সেটা কলকাতাতেও বোঝা গিয়েছিল। কিন্তু এবার ওয়েদারটা, হ্যাঁ, এবার কিন্তু ওয়েদারটা একটু অন্যরকম দেখো। বৃষ্টির ওয়েদার কিন্তু দুদিন আগে থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু বুলবুলের ক্ষেত্রে হয়নি। যাই হোক, দেখো, এইসব নিয়ে চলতে হবে এখন। বাৎসরিক পুজোর মতো ঝড় চলে এসছে, প্রত্যেক বছর একটা করে হবে, ধরে রাখো। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, এটা হয়ে গেছে, তাহলে আমাদের চাইনিজ রিমাইন্ডারটা হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার লেখো। হুম, লেখো অয়েলার ফাই ফাংশন, EULER, অয়েলার ফাই ফাংশন। কি ব্যাপারটা এটা? আগে ডেফিনেশনটা লেখো। লেখো
ডেফিনেশনটা এই বই থেকে লেখো, ভালো হচ্ছে ডেফিনেশনটা। ধরো হ্যাঁ বলে দিচ্ছি লিখে দিচ্ছি, ধরো একটু। লেখো অয়লার ফাই ফাংশন, ইউএলইআর, অয়লার ইউএলইআর, অয়লার ফাই পিএইচওয়াই ফাই, অয়লার ফাই ফাংশন, অয়লার ফাই পিএইচওয়াই ফাই ফাংশন লিখেছো? লেখো let n be a positive integer, let n be a positive integer, full stop দিয়ে লেখো। লেখো the Euler phi function is denoted by, the Euler phi function is denoted by phi n, লেখো the Euler phi function is denoted by phi n, লেখো it is the number of positive integer, লেখো it is the number of positive integer, it is the number of positive integer not exceeding ex exceeding not exceeding n, not exceeding n and relatively prime to n, and relatively prime to n, each called, লেখো each called Euler phi function, লেখো each called Euler phi function। আরেকবার রিপিট করে দিচ্ছি, মিলিয়ে নাও। let n be a positive integer, the function phi from the function phi is called Euler phi function, it is called the number of positive integer not exceeding n and relatively prime to n is called Euler phi function। কি বলতে চেয়েছি, Euler phi function আদতে কতগুলো সংখ্যা, 10টা 20টা 30টা এরকম কতগুলো সংখ্যা, কি সংখ্যা বা সংখ্যাগুলো দেখতে কেমন, সেই সব জিনিসগুলো আসবে। কি বলতে চেয়েছি, আমি একটা উদাহরণ দিই, লিখতে হবে না, সাপোজ n ইকুয়াল টু 8, অয়লার ফাই ফাংশন, তাহলে নিশ্চয়ই ফাই 8, এটা কতগুলো সংখ্যা, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, কিছু একটা হবে, তাহলে কতগুলো সংখ্যা হবে, ততগুলো সংখ্যা হবে 8-এর থেকে ছোট, 8-এর থেকে ছোট যেসব পজিটিভ নাম্বার আছে, 8-এর থেকে ছোট কি কি পজিটিভ নাম্বার আছে, 1 2 3 4 5 6 7, এটা। এখন এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলোর সঙ্গে 8-এর জিসিডি 1, 8-এর থেকে ছোট সংখ্যা আছে 1 2 3 4 5 6 7, এই সংখ্যাগুলোর মধ্যে কি কি সংখ্যা যেইগুলোর সঙ্গে 8-এর গসাগু করলে 1 পাবে, করলাম 1 আর 8, 1 আর 8 হতে পারে, 3 আর 8 হতে পারে, 5 8 হতে পারে, আর 7 8 হতে পারে। তাহলে এরকম কতগুলো সংখ্যা পেলে, 1 2 3 4, তার মানে 5 8 8 ইকুয়াল টু 4, এটাই বলতে চেয়েছি। বোঝা গেল? বলেছে দেখো ডেফিনেশনটা দেখো, the function let n be a positive integer, the Euler phi function denoted by phi n, the number of positive integer not exceeding n and relatively, সংখ্যা নাম্বার অফ পজিটিভ ইন্টিজার, এরকম কতগুলো পজিটিভ ইন্টিজারের সংখ্যা যেইগুলো n এর থেকে ছোট হবে and relatively prime to n each called Euler phi function। একটা एग्जांपल লিখে নাও, লেখো एग्जांपल লেখো, লেখো let n equal to 8, then GCD of 1, 8 equal to 1, GCD of 3, 8 equal to 1, GCD of
5,8 equal to 1 আর হচ্ছে 7,8 equal to 1 লেখো there are four numbers which are relatively prime to 8 so 5,8 equal to কত 4 এটা এক্সাম্পল 5,8 equal to কত 4 আচ্ছা 5n কখনো কি নেগেটিভ হতে পারে 5n কখনো নেগেটিভ হতে পারে না সংখ্যা তো কতগুলো সংখ্যা নেগেটিভ হতে পারে না আচ্ছা এইটা গেল হচ্ছে 5n এখন মনে তো প্রশ্ন জাগবে আচ্ছা যদি 120 নিতাম 5 of 120 তাহলে একটা জিনিস আমরা বলছি বাট সেটা জেনারেল কেস যদি সংখ্যাটাকে খুব বড় নেওয়া হয় তাহলে তো আমরা হোঁচট খাবো এরকম কত খুঁজবো বলো 1 থেকে 120 মধ্যে কত সংখ্যা আছে 120 জায়গায় আমি 2021 নিলাম 2022 নিলাম তাহলে কত বড় বড় সংখ্যা আছে তাহলে এগুলোর মধ্যে আমাকে সংখ্যা খুঁজে তাদের জিসিডি 1 করা কষ্টসাধ্য ব্যাপার তাই তো তো এইটুকুকে আমরা দূর করার জন্য আমরা কতগুলো প্রপার্টি শিখবো ওই প্রপার্টি দিয়ে তোমাকে যে সংখ্যাই দিক যদি 5 of 2021 দেয় কত হবে সেটুকু তুমি ইজিলি বলে দিতে পারবে এখন সেইগুলোই শেখাবো লেখো লেখো সাম প্রপার্টি অফ অয়লার 5 ফাংশন লেখো সাম প্রপার্টি অফ অয়লার 5 ফাংশন এক নম্বরে লেখো লেখো let n be a prime number let n be a prime number যদি n টা প্রাইম নাম্বার হয়ে যায় লেখো then phi n equal to হবে just n minus 1 যদি n টা প্রাইম নাম্বার হয়ে যায় তাহলে phi n টা হবে প্রাইম নাম্বার একটু ভেরিফিকেশন করে নিতে পারো একটা ভেরিফিকেশনটা কি থাকবে সাপোজ n equal to 5 নিলাম ছোট্ট একটা পয়েন্ট তাহলে phi of n হওয়া উচিত কত সত্যি একটু 4 হচ্ছে কিনা দেখো তো since GCD of হ্যাঁ 1 কমা দেখো একটু ভেরিফিকেশন 1 কমা হচ্ছে কত 5 equal to GCD of 2,5 equal to GCD of 3,5 কত 4,5 কতগুলো সংখ্যা পেলে চারটা লেখো there are four numbers আমি আর ভেরিফিকেশন গুলো করাবো না এরপর এক্সাম্পল শুধু দিয়ে যাব আচ্ছা এরপরে লেখো if any number n can be written as যদিও কোনো সংখ্যা কিভাবে লেখা যায় n equal to suppose p to the power k where p is a prime and k is a natural number where p is a prime and k is a natural number হ্যাঁ রিপিট করে দিচ্ছি ধরো একটু লেখো if any number n can be written as n into p to the power k লেখো where p is a prime and k is a natural number মানে 1 2 3 4 5 6 এগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলি লেখো then phi n equal to p to the power k বা n লিখতে পারো n into 1 by 1 minus p p to the power k বা n লিখতে পারো phi n equal n into 1 minus 1 by p একটু লেখা যাক ছোট্ট একটা एग्जांपल লেখো সাপোজ phi of 8 লেখো एग्जांपल let n equal to 8 বলো তো n equal to 8 কে প্রাইমের পাওয়ার আকারে কিভাবে এক্সপ্রেস করবে 2q এটা হচ্ছে প্রাইমের পাওয়ার নিশ্চয়ই 2q দেখো দেন
5 অফ 8, তাহলে 8 ইন্টু শিখিয়েছি 1 মাইনাস কত গো, হাফ। 1 মাইনাস 1 বাই পি হয়, তার মানে 8 ইন্টু হাফ মানে কত, এটা 4। সত্যি আগে আমরা 4 পেয়েছিলাম, আগে 4 পেয়েছিলাম। আচ্ছা, এরপর লেখো, লেখো ইফ এনি নাম্বার, আচ্ছা 1 2 নম্বর নোট হলো, 3-এ লেখো। লেখো ইফ এনি নাম্বার n ক্যান বি রিটেন অ্যাজ, বলে লেখো n ইকুয়াল টু p1 হোল টু দি পাওয়ার k1 ইন্টু p2 হোল টু দি পাওয়ার k2 ডট 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 pr হোল টু দি পাওয়ার kr। লাইট পড়ছে মনে হয়, এইটা লিখলাম p1 হোল টু দি পাওয়ার k1 p2 হোল টু দি পাওয়ার k2 ডট 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 pr হোল টু দি পাওয়ার kr, এইটুকু লিখলাম। লেখো where p1 p2 dot 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 pr, where p1 comma p2 dot 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 pr are distinct prime, where p1 p2 dot 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 pr are distinct prime, আলাদা আলাদা prime, and k1 k2 dot 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 kr k1 k2 dot 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 kr লেখো are natural number, are natural number, লেখো which are may or may not equal, লেখো which are may or may not equal, which are may or may not equal, লেখো then phi of n equal to n into 1 by 1 minus p1 into 1 minus 1 by p2 dot 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 1 minus 1 by pr। এটাতে কি বলা হলো, যদি কোনো সংখ্যাকে ঠিক এইভাবে তুমি এক্সপ্রেস করতে পারো তাহলে ফাই এনটা হবে এই রকম ফর্মে থাকবে। একটু নেওয়া যাক একটা এক্সাম্পল, লেখো লেট n ইকুয়াল টু 36, দেন n কে এটাকে বলো এই রকম আকারে এক্সপ্রেস করতে চাইছি, যেটাতে কি কতগুলো ডিস্টিংক্ট প্রাইমের পাওয়ার চাইছি। থ্রি টু দি পাওয়ার 33, আমি 36 লিখেছি। আচ্ছা, 2 স্কোয়ার ইন্টু 3 কিউ, 3 স্কোয়ার, 3 3 9 4 36। দেখো p1 ইন্টু হোল টু দি পাওয়ার k1 p2 ইন্টু হোল টু দি পাওয়ার k2, এই যে এগুলো হচ্ছে পাওয়ার ন্যাচারাল নাম্বার, এগুলো ইকুয়াল হতে পারে আবার মে নট ইকুয়াল, হুইচ আর মে অর মে নট ইকুয়াল, যে কোনো একটা হতেই পারে। আচ্ছা, দেন phi of n কি ফর্মুলা বললাম, 36 ইন্টু 1 মাইনাস 1 বাই কত, হাফ, ইন্টু 1 মাইনাস এটা 1 বাই 3, তাই তো হওয়া উচিত। দেখো 1 মাইনাস 1 বাই p1 ইন্টু 1 মাইনাস 1 বাই p2 ছিল, 2 এর 3 না 12। তাহলে এরকম 12টা সংখ্যা আছে যেগুলোর সঙ্গে 36 এর জিসিডি করলে রেজাল্ট 1 পাবে। আচ্ছা, এবার চলে আসো পরের প্রপার্টি, লেখো 4, লেখো ইফ এনি নাম্বার n ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ বা ক্যান বি রিটেন অ্যাজ বলে n ইকুয়াল টু a ইন্টু b, লেখো হোয়ার জিসিডি অফ a comma b equal to 1, লেখো if any number n can be written as বলে n equal to ab, where gcd of a comma b equal to কত 1, লেখো then
ফাই অফ এন মানে ফাই অফ এ বি ইকুয়াল টু সমান ফাই এ ইন্টু ফাই বির সঙ্গে সমান হবে। ফাই এ ইন্টু ফাই বির সঙ্গে এটুকু সমান হয়ে যাবে, এটুকুই বলা আছে। আচ্ছা, এটাতে একটু ভেরিফিকেশন করা যাক। লেখো বা এক্সাম্পল লেখো, লেট এন ইকুয়াল টু 36। বলো 36 কে দুটো সংখ্যার প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করো যাতে করে ওই দুটো সংখ্যার জিসিডি 1 হয়। কি লিখতে পারবে? গুড, 9 আর 4, 9 ইন্টু 4, দেখো জিসিডি অফ 9,4 ইকুয়াল টু নিশ্চয়ই 1 হয়। তাহলে লেখো দেন ফাই অফ 36 মানে অ্যাকচুয়ালি ফাই অফ 9 ইন্টু 4, এটাকে লিখবো ফাই অফ 9 ইন্টু ফাই অফ কত 4। আচ্ছা হেয়ার একটু লিখে ফেলো, হেয়ার জিসিডি অফ 9,4 ইকুয়াল টু কত 1। আচ্ছা এবার ফাই 9 এর ভ্যালু এটুকুকে লিখতে পারি ফাই অফ 3 স্কোয়ার ফর্ম আছে, আর ফাই 4 কে লেখা যায় ফাই অফ কত 2 স্কোয়ার। একটু আগে শিখেছি কোনো একটা সংখ্যাকে যদি প্রাইমের পাওয়ার আকারে এক্সপ্রেস করো তার ফাই এন বের করার ফর্মুলা ছিল এইটা, ওই সংখ্যাটা ইন্টু 1 মাইনাস 1 বাই পি। তাহলে এটুকুকে লিখতে পারবে 9 ইন্টু 1 মাইনাস কত 1/3, এটার জন্য থাকবে 4 ইন্টু 1 মাইনাস 1 বাই কত হাফ। তাহলে 9 ইন্টু 2/3 ইন্টু 4 ইন্টু হাফ, দেখো তো কত দিচ্ছে 12। আগেও তো 12 পেয়েছিলে। এই এই চারটে ফর্মুলা আমাকে মাথায় রাখতে হবে। এইগুলো দিয়ে পরীক্ষাতে কি দেয়, একটা বড় সংখ্যা দিয়ে দেবে, বলবে এর ফাই অফ এত কত, সেটুকু বের করো। তারপর তোমার মাথায় থাকবে এর অ্যাপ্লিকেশন কি, এটা শিখে কি করব। নিশ্চয়ই শেখার যৌক্তিকতা আছে, সেটা অ্যাপ্লিকেশন আমি করাচ্ছি। তার আগে একটা অঙ্ক একটু নিয়ে নিই। লেখো 2008 একটা এসেছিল, লেখো ফাইন্ড ফাই অফ, লেখো ফাইন্ড ফাই অফ 131, ফাইন্ড ফাই অফ, ফাইন্ড ফাই অফ 131। কি করবে এটা করার সময় জাস্ট 131-এর একটু উৎপাদক বিশ্লেষণ করে নাও, ফ্যাক্টরাইজেশন। যদি প্রাইম নাম্বার চিনতে পারো এটা তাহলে প্রশ্নই নেই, ফাই অফ 131 হয়ে যাবে 130। বাট 131 কি প্রাইম নাম্বার? কোনো ভাগ যাবে না। কোনো ফ্যাক্টরাইজেশন আছে? হুম, প্রায় দেখো প্রাইম নাম্বার চেক করার একটা অ্যালগোরিদম আছে, আমি সেটা একটু স্কিপ করে গেছি লাগে না বলে। তো প্রাইম নাম্বার চেক করার অ্যালগোরিদমটা কেউ কি বই কিনেছিলে? ওই সেন চক্রবর্তীর বইতে অ্যালগোরিদমটা আছে। এইসব সংখ্যাগুলোকে প্রাইম নাম্বার হবে কিনা, ঠিক আছে আমি সময় করে ওটা না হয় বলে দেবো যে প্রাইম নাম্বার কি করে চেক করা যায়। তো আপাতত এটা প্রাইম নাম্বারই হবে মনে হয়। এটা দেখো না, 2-তে যাবে না, 3-এ, 3-3 9, 3-4 12 যাবে না, 131। দেখো সিন্স 131 ইজ এ প্রাইম নাম্বার, সো ফাই অফ 131, একটু আগে শিখেছি ফর্মুলা কত 130। আচ্ছা তারপর আরেকটা নিয়ে নাও, লেখো ফাইন্ড ফাই অফ 2018। 2018 সালে এরকম একটা কোশ্চেন ছিল, লেখো ফাইন্ড ফাই অফ 2018, ফাইন্ড ফাই অফ 2018। এটুকু করার সময় কি করবে,
একটু করার সময় 2018-এর উৎপাদক বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন করে ফেলো। কত থাকবে? 2×10⁻² আর 2×9 = 18 না, 1009। তারপরে 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 কিসে যাবে গো? যাবে? হাজার তার মানে এটাকে কত লিখতে পারবে? হাজার নাই, এটা এইটা 1009, এটা এটা তাহলে ফর্মুলা থাকবে কত? 2018 ইন্টু 1 মাইনাস কত, 1/2 ইন্টু 1 মাইনাস 1 বাই এটা এটা করলে কত আসছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। টু আর টু টু আর 1009-এর জিসিডি 1 না? হুম, করতে পারতে নিশ্চয়ই, 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 নিশ্চয়ই। তাহলে 5 ইন্টু কত, 5, ওটা হলেও হবে। এটা সিন্স লিখতে হবে, সিন্স জিসিডি অফ কত 2,1009 ইকুয়াল টু 1, 5 মানে প্রাইম মানে 1, এটা কত 1008, তাই তো? আচ্ছা, এটা বাড়িতে করে ফেলবে। 5 অফ 2016 ফ্যাক্টরাইজেশন করে ফেলবে। 2016-র কত দেবে? 2 একে 2, এটা হচ্ছে কত 1008। তারপরে 2×5=10, 2×4=8, তারপরে 2×25, 2×25=2, তারপরে 2×8=24, 2 একে 2, 2×2=4, 126। তারপরে 2×6=12, 2×3=6, 7×9=63। এটা আরো যাবে? আর কিছু না? ব্যাস, তাহলে এটাকে আমি এইটুকু লিখতে পারবো। 5 অফ, এটা কটা 2 আছে? 1 2 3 4 5, 2^5 ইন্টু 7^1 ইন্টু 3 স্কোয়ার। এবার ওই যে ফর্মুলাটা লাগিয়ে দাও, তাহলে এটা থাকবে কত 2016 ইন্টু 1 মাইনাস হাফ ইন্টু 1/7 ইন্টু 1/3, 1/3। এটা করলে কত আসবে দেখো? ব্যাস, যা আসবে তাই। চেঞ্জ লেখো, লেখো, এরপর এরপর লেখো নতুন জিনিস। লেখো ফার্মার্স থিওরেম। FERMATS, FERMAT, হ্যাঁ বলে দিচ্ছি, ফার্মার্স থিওরেম। ফার্মার্স, FERMATS দাও। ফার্মার্স, FERMAT, এটা ফার্মার্স থিওরেম। ফার্মার্স থিওরেম লেখো, কি বলতে চাইছে ফার্মার্স থিওরেম? লেখো ইফ PBA প্রাইম and if PBA prime and P is not a divisor
and p is not a divisor of a then a to the power p minus 1 congruence to 1 mod p. If p be a prime and p is not a divisor of a, then a to the power p minus 1 congruence to 1 mod কত p বলতে চেয়েছি যদি p একটা প্রাইম নাম্বার হয় আর একটা সংখ্যা a নিয়েছো যাতে p is not a divisor of a মানে p does not divides a যদি এই সিচুয়েশন হয়ে থাকে তাহলে নাকি a to the power p minus 1 congruence to 1 mod হবে। আবার রিপিট, p প্রাইম নাম্বার, a এমন একটা সংখ্যা যাদের সঙ্গে p আর a দিয়ে কোনো ভাগ কাটবে না, মানে p is not a divisor of a, p does not divides a। এই সিচুয়েশনে a to the power p minus 1 congruence to 1 mod p। এটুকু একটু ভেরিফিকেশন করাই। দেখো সাপোজ a ইকুয়াল টু 7 নিচ্ছি আর ভেরিফিকেশন p ইকুয়াল টু 5 নিচ্ছি, দেখি জাস্ট ভেরিফিকেশন বলে লেখো। দেন সত্যি এটা হোল্ড করছে কিনা দেখো। দেন a to the power p minus 1 congruence to 1 mod p, এটা কি আসছে দেখা যাক। a মানে কত 7, p মানে p minus 1 মানে 4 congruence to 1 mod 5, সত্যি এটা হচ্ছে কিনা দেখো তো। হচ্ছে কি হচ্ছে কেন ক্যালকুলেটরে 7 to the power 4 congruence to 1 mod 5 এটা স্যাটিসফাই হচ্ছে কিনা বলো। 7 to the power 4 মানে কত হচ্ছে, লেখো হোল্ড। হ্যাঁ ব্যাস লেখো ইট ইজ হোল্ড। এই হচ্ছে ফার্মার্স থিওরি। আচ্ছা এর একটা ফার্মার্স থিওরি একটা নোট লেখো। লেখো if p be a prime and h any integer, if p be a prime and h any integer, then লেখো then এটা কি a to the power p congruence to a mod p। এখন কি শিখালাম, একটু আগে বলা হলো পিটা প্রাইম আর এ এমন একটা সংখ্যা যাতে করে পি ডাজ নট ডিভাইড এ, এটা ছিল। কিন্তু এখন বললাম যে পি যদি প্রাইম নাম্বার হয় আর এ যে কোনো সংখ্যা হোক, মানে পি এ কে ভাগ করলেও করতে পারে, এই কেসের ক্ষেত্রে এই রিলেশনটা হোল্ড করে। কি কথাটা বললাম বোঝা গেল কল্যাণ? হ্যাঁ বলে দিচ্ছি, if p be a prime and a is any integer and a is any integer, লিখেছ? then বলে এটা then a to the power p congruence to a mod p, এইটুকু রিলেশন করে। আগেরটাতে ছিল কি, আগেরটাতে ছিল যে তোমার পিটা যেন এ কে না ভাগ করে, তাহলে a to the power p minus 1 congruence to 1 mod p এই রিলেশন হোল্ড করতো। এখন বললো না, যদি এটা যে কোনো একটা ইন্টিজার হয় আর পিটা যদি জাস্ট প্রাইম হয় তাহলে এই রিলেশনটা অলওয়েজ হোল্ড করবে। তুমি ভেরিফিকেশন করালেও করাতে পারো। দেখো একটা ভেরিফিকেশন করো, সাপোজ আমি p ইকুয়াল টু নিচ্ছি 3 আর a ইকুয়াল টু আমার ইচ্ছে করছে এখন 9 নিতে। দেখো p ডাজ এখন ডিভাইডস 9, এই কেসটা দেখাই। দেন সত্যি এটা হোল্ড করছে কিনা দেখো। দেন a to the power 9 to the power 3 congruence to a মানে 9 নিয়েছি 9 mod 3, সত্যি হোল্ড করছে কিনা দেখো তো। হোল্ড, লেখো ইট ইজ হোল্ড, ইট ইজ হোল্ড। এটা এবার একটু অঙ্ক করাতে পারবো, না আরেকটা আছে তারপর অঙ্ক করাতে পারবো। লেখো অয়লার্স থিওরেম, জাস্ট অয়লার্স থিওরেম, EULER অ্যাপোস্ট্রফি এস, লেখো অয়লার্স থিওরেম, অয়লার্স থিওরেম। একটু ধরো তো আসছি, দুটো মিনিট।
দেখো অয়লার্স থিওরেম কি বলেছে, অয়লার্স থিওরেম বলেছে যে ইফ n be a positive integer, লেখো if n be a positive integer and a is prime to n, if n be a positive integer and a is prime to n be a positive integer and a is prime to n, then a to the power phi n congruence to 1 mod n। এইটুকু, একটু আগে ফাই এন ব্যাপারটা কি সেটুকু শিখেছিলাম, তার হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে এটা, যে ইফ n be a positive integer and a is prime to n then a to the power phi n congruence to 1 mod n। phi n কি ব্যাপার সেটুকু বলে দেওয়া আছে। যদি n একটা পজিটিভ সংখ্যা হয়ে যায় আর a যদি হচ্ছে a আর n এর মধ্যে যদি রিলেটিভলি প্রাইম অবস্থায় থাকে বা a is prime to n এই সিচুয়েশন থাকে, তাহলে a to the power phi n congruence to 1 mod n এটা চিরকাল হোল্ড করে। আর একটা থিওরেম আছে, লেখো লেখো উইলসন থিওরেম। এটা হলে অঙ্কগুলো করাতে পারবো এবার। লেখো উইলসন, WILSON অ্যাপোস্ট্রোফি S, উইলসন থিওরেম, উইলসনস থিওরেম দেখেছো। লেখো ইফ p be a prime, if p be a prime, if p be a prime then p minus 1 congruence to 1 plus 1 congruence to 0 mod p factorial। অবশ্যই if p be a prime then p minus, হ্যাঁ বলে দিচ্ছি, if p be a prime, if p be a prime then p minus 1 factorial plus 1 congruence to 0 mod p এটুকু হবে। ভেরিফিকেশন চাইলে করাতে পারবে, যে কোনো একটা প্রাইম নাও, দিয়ে তার থেকে 1 বাদ দাও, তার ফ্যাক্টরিয়াল করো, তার সঙ্গে 1 যোগ করো, তাকে p দিয়ে ভাগ করো, রিমাইন্ডার 0 হবে। আচ্ছা এবার অঙ্ক করাই, লেখো আচ্ছা প্রথমে উইলসনস থিওরেমে একটা অঙ্ক নিয়ে নেওয়া যাক, শেষ থেকেই শুরু করি। লেখো ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন, লেখো ফাইন্ড দ্য রিমাইন্ডার when 16 factorial is divided by 17, find the remainder when 16 factorial is divided by 17, find the remainder when 16 factorial is divided by 17। বলেছে যে 16 ফ্যাক্টোরিয়ালকে যদি 17 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার কত হবে সেটুকু বের করতে বলেছে। তার মানে আমাকে বলো লাস্ট লাইনে আমি কি আনবো, 16 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্স টু কত, মোট কত গো 17। এইখানে যে কোশ্চেন মার্কের জায়গায় যেটুকু আসবে সেটা যদি 17 থেকে ছোট হয়ে যায় তাহলে ওটাকেই আমরা রিমাইন্ডার আকারে ট্রিট করে নিই, আমি সেই মতো এগোবো। আচ্ছা লেখো উইলসনস থিওরেমের অ্যাপ্লিকেশন, কোনো অঙ্ক যদি ফ্যাক্টরাইজেশন দিয়ে থাকে তাহলে আপাতত এই সব টাইপের অঙ্কগুলো একটা ডিজিটের উপরে কোনো ফ্যাক্টরিয়াল দিয়ে অঙ্ক থাকলে বুঝতে হবে ওটা হচ্ছে উইলসনস থিওরেমেরই অ্যাপ্লিকেশন। লেখো লেখো সিন্স 17 ইজ এ প্রাইম নাম্বার, সো বাই উইলসনস থিওরেম, সো বাই উইলসনস থিওরেম, সো বাই উইলসনস থিওরেম কি লিখতে পারবে, 17 minus 1 congruence to plus 1, এটা মোট কত লিখতে পারবে, এটুকু লিখতে পারবে। আচ্ছা এটা মানে 16 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্স টু -1 মোট কত 17। একটা অ্যান্সার এসছে বটে, কোশ্চেন মার্কের জায়গায় ঠিক যেন -1 চলে এসছে, বাট -1টা কি কখনো রিমাইন্ডার হয়,
আমি রিমাইন্ডারটা বলেছিলাম, রিমাইন্ডারটা অলওয়েজ কি একটা পজিটিভ সংখ্যা। তাহলে এটাকে পজিটিভ কি করে করব? আমি তখনই বলেছিলাম -1 থাকলে আর এটাকে, এই -1কে 17 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটুকু লেখা যায় না। এটা করার জন্য ওই যে প্রপার্টির হেল্প নিতাম। কি প্রপার্টি? হুম 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 উই নো -1 কনগ্রুয়েন্স টু কত mod 17 লেখা যায় বলো? 17 থেকে এমন একটা সংখ্যা বসাও যেটা দিয়ে -1 কনগ্রুয়েন্স টু ওই সংখ্যাটা mod 7 এটুকু স্যাটিসফাই করে যায়। 16, গুড। 16 লেখো উই নো -1 কনগ্রুয়েন্স টু 16 mod 7, এটাকে 2 দিয়ে দাও। লেখো ফ্রম 1 and 2, এবার 1 and 2 থেকে কি লিখতে পারবে? 16 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্স টু 16 mod কত? 70। লেখো, লেখো দেন দ্য রিমাইন্ডার ইজ কত? 16। বুঝা গেল? আচ্ছা, এটা একটা অঙ্ক আছে, লেখো। লেখো ইউজিং উইলসনস থিওরেম ফাইন্ড দ্য রিমাইন্ডার। লেখো ইউজিং উইলসনস থিওরেম ফাইন্ড দ্য রিমাইন্ডার, ফাইন্ড দ্য রিমাইন্ডার। লেখো when 171 factorial is divided by 173। বলেছে উইলসনস থিওরেম থেকে দেখাও, খুঁজতে বলেছে যখন 171কে 173 দিয়ে ডিভাইড করবে তখন রিমাইন্ডার কত হবে। একই কনসেপ্টেই যাব। লেখো বাই উইলসনস থিওরেম 173 প্রাইম নাম্বার। লেখো বাই উইলসনস থিওরেম 173 -1 ফ্যাক্টোরিয়াল +1 কনগ্রুয়েন্স টু 0 মোট কত লিখতে পারবো বলো? মোট কত? 173। আচ্ছা, এটা মানে কত? 172 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্স টু -1 মোট কত? আচ্ছা আচ্ছা, আমাকে কত আনতে বলেছে? 171কে 173 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার। ঠিক আছে, এটাতে একটা 171-এর ফর্ম আনি। 172 সমান 172 ইন্টু কত গো? 171 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্স টু -1 মোট 173। আচ্ছা, এবার আটকে যাবে। এবার কি করব? এবার দেখো, এবার যদি কোনোভাবে এই 172টাকে আমি ছাঁটতে পারতাম, যদি এই 172টাকে কোনোভাবে ছাঁটা যেত তাহলে কিন্তু রেজাল্ট হতো। কি করবে কি না করবে দেখো। নেক্সট কাজ হবে, এইটাকে একটু 1 নম্বর দিয়ে দাও। আমি 171 চাইছি কিন্তু 172 চলে এসেছে। এই 172টাকে যদি লেফট হ্যান্ড সাইডে তাড়াতে পারতাম কোনোভাবে, তাহলে কিন্তু রেজাল্টের দিকে আসা যেত। এইটুকু কাজ করো। লেখো উই নো -1 কনগ্রুয়েন্স টু কত মোড 173 লিখতে পারবে? আর 172 ইন্টু 171 ফ্যাক্টর, 172 ফ্যাক্টরিয়াল কিন্তু 172 ইন্টু 171 ফ্যাক্টরিয়াল লেখা যায়। আচ্ছা, তার জন্য লিখেছি। এরপর লেখো উই নো -1 কনগ্রুয়েন্স টু 172 মড 173 লেখা যায়। আচ্ছা, তাই যদি হয় এটাকে আমি এখন 2 দিচ্ছি। ফ্রম 1 and 2, 1 and 2 থেকে কি লিখতে পারবে? 172 ইন্টু 171 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্স টু 172 মড 173। শুধু এই 172টাকে হাঁটালে রেজাল্ট চলে আসবে, সেই মতো এখানে কিছু একটা ব্যালেন্স আসবে। এবার বলো, এটাকে ইন্টু 1 লিখেছি। এবার বলো এই 172টাকে বা কমন টার্মটাকে, এখানেও 172 আছে এখানেও 172 আছে, এটাকে তখনই আমরা কমন টার্মটাকে এলিমিনেট করতে পারতাম যদি জিসিডি অফ কমন টার্ম ইন্টু মড এম এর ভ্যালু 1 হতো। একটা প্রপার্টি শিখেছিলাম না? হ্যাঁ, লেখো, লেখো সিন্স, এটাকে 3 দিয়ে দাও। সিন্স জিসিডি অফ 172, 173 equal to 1, so from 3 we can write, so from 3 we can write
171 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্স টু 1 মোট কত? 173। কমন টার্মটাকে আমি হাঁটালাম। এই দুটো অঙ্কই আসতো পরীক্ষাতে, বলে ফেলি। আচ্ছা, এরপর লেখো নেক্সট। লেখো so that for any positive integer n, so that for any positive integer n prove that n to the power 5 by 5 plus n cube by 3 plus 7n by 15 is an integer। বলেছে কি যে so that for any positive integer n into the power 5 by 5 plus n cube by 3 plus 7n by 15 is an integer। যে কোনো একটা পজিটিভ ইন্টিজারের জন্য নাকি এই সংখ্যাটা একটা ইন্টিজার হবে, এইটুকু প্রুভ করতে দিয়েছে। যে কোনো একটা পজিটিভ ইন্টিজারের জন্য এই সংখ্যাটা একটা ইন্টিজার হবে। একটু বলো আমাকে, একটু আগে প্রপার্টি শিখেছিলে, e টু দি পাওয়ার p কনগ্রুয়েন্স টু a মোট কত হতো? p। এরকম একটা প্রপার্টি ছিল না, যেখানে pটা কি প্রাইম। লেখো এটাকে আমরা ফার্মাস থিওরেমের অ্যাপ্লিকেশন বা ফার্মাস থিওরেম হিসেবেও বলি। লেখো বাই ফার্মাস থিওরেমের নোটটাকে আমরা ফার্মাস থিওরেম আকারে লিখছি। লেখো বাই ফার্মাস থিওরেম n টু দি পাওয়ার 5 কনগ্রুয়েন্স টু n মোট কত লিখতে পারবে? 5। দরকার হলে এইটুকু ডান দিকে থাকুক, দরকার হলে একটু লিখতে পারো, এইভাবে লেখো তো, উই নো a টু দি পাওয়ার p, থাক এটা, না হলে পরে আবার গুলোবে, মট p where p is prime and a is any integer। তাই তো ছিল, we know a to the power p congruence to a mod p where p is prime and a is any integer। then বলে লেখো, then এটুকু কি লিখতে পারি আমি n to the power 5 congruence to n mod 5, এটুকু লেখা যায়। এটা মানে n to the power 5 minus n কত দিয়ে ডিভিজিবল হবে? n to the power 5 congruence to n mod 5 হবে, তার মানে এটাকে 5k1 লিখতে পারি। আচ্ছা, অলসো এটা লেখা যাবে অলসো n কিউ, বা সিমিলারলি বলতে পারো n কিউ কনগ্রুয়েন্স টু n mod 3। এই অঙ্ক তখনই করতে পারবো যদি এইগুলো এখানে যা থাকবে এখানে তা থাকবে, এখানে যা থাকবে এখানে তা থাকবে, আর থাকলে হবে না, এগুলো সব প্রাইম হলে তবেই এই অঙ্ক করতে পারবো। আচ্ছা, এটাকে লেখা যাবে n কিউ মাইনাস n ইকুয়াল টু 3k2 লেখা যায়। আচ্ছা, এই জায়গাতে দরকার হলে একটু n টু দি পাওয়ার 5 এর ভ্যালু বের করে নাও, n প্লাস কত 5k1, আর এখান থেকে n কিউর ভ্যালু n প্লাস কত 3k2। এখন আমরা এই দুটো ভ্যালু জাস্ট এটাতে বসাবো। লেখো নাও বলে এটা অঙ্ক যেটা আছে, নাও বলে যেই অঙ্কটুকু দেওয়া আছে এটা, এটা থেকে দেখো n টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত করে রেখেছি, n প্লাস বাই 5 প্লাস n কিউর ভ্যালু n প্লাস 3k2 বাই 3, 7n বাই কত 15। এটাকে n বাই 5 ছেড়ে দাও, এলসিএম করে ফেলো একেবারে। এলসিএম কত 15, এটা হয়ে যাবে কত 3n প্লাস কত k1 প্লাস 5n প্লাস 15k2 প্লাস 7n। দেখো তো 5 3 8 7 15, 15n প্লাস 15 অফ k1 প্লাস k2 বাই 15, তার মানে 15টাকে হাঁটালে n প্লাস k1 প্লাস k2। লেখো
দিস ইজ অ্যান ইন্টিজার, তাই তো? k1 ইন্টিজার, k2 ইন্টিজার আর n ইন্টিজার, তার মানে n প্লাস k1 প্লাস k2 ইন্টিজার। এই হচ্ছে অঙ্ক। এরকম অঙ্ক দুটো তিনটে আছে, যদি বই কারোর থাকে এই বইটা থেকেই করে নিতে পারো, নাহলে আমি দুটো তিনটে অঙ্ক দিচ্ছি একই টাইপের অঙ্ক। লেখো, so that n to the power 11/11 plus n cube by 3 plus 19n/33 লেখো ইজ অ্যান ইন্টিজার। এটা একটা n to the power 5/5 plus n cube by 3 হবে, এটা 11 নয়। আমি জানি না কেন এটা 11 তো হওয়ার কথা নয়, এটা হচ্ছে 3 লেখো। 3 প্লাস 39n বাই 5 3 15, এটা 11 আছে, 11 দাও, কি হয় দেখা যাক। এটা ইজ অ্যান ইন্টিজার, এটা। আচ্ছা, আর একটা আছে, এটা নাও। লেখো n to the power 7 n to the power 7/7 plus n cube by 3 plus 1/21 is an integer, এটুকু বলতে। আচ্ছা, নেক্সট লেখো। লেখো if p be a prime, লেখো if p be a prime greater than 2, next question, লেখো if p be a prime greater than 2 prove that 1 to the power p, prove that 1 to the power p plus 2 to the power p plus dot 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 p minus whole to the power p congruent to 0 not p. If p be a prime greater than 2, then prove that 1 to the power p plus 2 to the power p plus dot 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 p minus 1 whole to the power p congruent to 0 mod p। এইটুকু দেখাতে বলেছি, এটাও ফার্মার্স থিওরেম থেকে চলে আসবে। দেখো, we know 1 to the power p congruent to 1 mod p বলা যায়, হ্যাঁ কি না? ওই যে এই ফর্মুলা থেকে, কোন ফর্মুলা? a to the power p congruent to a mod p, যেখানে p টা প্রাইম ছিল। আচ্ছা, এটাও লেখা যাবে 2 to the power p congruent to 2 mod কত? p dot 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 last p minus 1 whole to the power p congruent to p minus 1 mod কত? p লিখতে পারি। আচ্ছা, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু 1 দিয়ে দাও। ফ্রম 1 থেকে কি লিখতে পারবো? সবগুলোকে অ্যাড করতে পারি, আমি শিখেছিলাম দুটোর জন্য হোল্ড করলে n খানার জন্য হোল্ড করবে। আচ্ছা, দেন ফ্রম 1 to the power p plus 2 to the power p plus dot 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 plus p minus whole to the power p, অঙ্কতে কতদূর পর্যন্ত আছে? p minus 1 whole to the power p পর্যন্তই আছে। congruent to 1 plus 2 plus dot 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 plus কত? p minus 1 mod কত? p। এখন ওরা বলেছে যে হচ্ছে দেখাতে বলেছে এটা congruent to 0 mod p। এই জায়গাতে 0 আসবে তখনই যদি এই সংখ্যাটাকে প্রপারলি p দিয়ে কি ডিভাইড করা যায়, তাই তো? এই সংখ্যাটা একটা বড় সংখ্যা আসছে p থেকে, যদি এটাকে প্রপারলি p দিয়ে ডিভাইড করা যায়, মানে রিমাইন্ডার যদি 0 চলে আসে, তাহলে ইকুইভ্যালেন্টলি এই জায়গাতে আমরা কি লিখবো? 0। এখন আমরা দেখাতে চাইছি যে এই সংখ্যাটাকে কোনোভাবে p দিয়ে ভাগ করা যাবে আর রিমাইন্ডারটা 0 হবে। দেখো কিভাবে কি করছি।
এটা যা আছে 1 টু দি পাওয়ার পি 2 টু দি পাওয়ার পি প্লাস ডট 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 পি মাইনাস 1 হোল টু দি পাওয়ার পি। এখন এটা একটা সামের ভ্যালু আছে। n সংখ্যক ন্যাচারাল নাম্বারের সামের একটা ফর্মুলা ছিল, আমি ফর্মুলাটা ডান দিকে লিখি। দেখো n ইন্টু n প্লাস 1 বাই কত ছিল 2। যদি যদি n সংখ্যক টার্ম থাকে তবে এখানে n আছে। আমার এখানে কতগুলো টার্ম আছে 1 থেকে শুরু করে p মাইনাস 1 সংখ্যক টার্ম আছে, তার মানে n এর জায়গাতে কত বসাবো p মাইনাস 1 প্লাস 1 বাই কত 2, মোট কত p লিখতে পারি। আচ্ছা, তার মানে 1 টু দি পাওয়ার p 2 টু দি পাওয়ার p প্লাস ডট 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 p মাইনাস হোল টু দি পাওয়ার p কনগ্রুয়েন্স টু, এটা হয়ে যাচ্ছে p মাইনাস 1 অফ p পাই বাই 2। এখন সত্যি কি এই সংখ্যাটাকে p দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হবে? সত্যি কি এটাকে p দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হবে? কিভাবে হবে? এটাকে নয় p দিয়ে ভাগ করলে এইরকম একটা সংখ্যা আসছে, খুব ভালো কথা। পুরো সংখ্যাটাকে p দিয়ে ভাগ করলে ভাগফলটা কত হয়ে যাচ্ছে p মাইনাস 1 বাই 2। ভাগ ভাগফল তখনই, মানে রিমাইন্ডার তখনই 0 আসে যদি ভাগফল একটা ইন্টিজার হয়, তাই তো? এখন p মাইনাস 1 বাই 2 এটা কি ইন্টিজার হবে? এটা তো ফ্র্যাকশনও হতে পারে, তাহলে গুড, p প্রাইম নাম্বার, আমি সেটাই চাইছিলাম। দেখো p যদি প্রাইম হয়, p মাইনাস 1 প্রাইম অড, p মাইনাস 1 মানে কত ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে কত 2 এর মাল্টিপল, তার মানে p মাইনাস 1 তো 2 কে ফর্ম থাকবে, এদিকে একটা p আছে বাই নিচে একটা 2 আছে, 2 2 কাটলাম। এখন kp কে নিশ্চয়ই p দিয়ে ভাগ করা যাবে, ভাগ করলে ভাগফল কত k, তার মানে রিমাইন্ডার কত আসছে 0। আবার রিপিট করে দেই যে আমার লজিক ছিল যদি এই সংখ্যাটাকে p দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হয় বা ভাগফল একটা ইন্টিজার মানে রিমাইন্ডার 0, তখনই আমি বলবো হ্যাঁ এটার জায়গাতে ইকুইভ্যালেন্ট আমি 0 লিখে দিতে পারবো। দেখো p টা প্রাইম নাম্বার, প্রাইম মানে অড। দেখো এবার প্রশ্ন বললে প্রাইম তো অড হয়, কিন্তু অঙ্কতে p দিয়ে প্রাইম গ্রেটার দেন 2 বলে দিয়েছিল, এই জন্য যদি 2 নিয়ে নিতে p যদি 2 থেকে শুরু হতো তাহলে কিন্তু ভাগ কাটাতে হ্যাঁ হাফ হয়ে যেত একটা কেসের জন্য, এই জন্য ওরা p গ্রেটার দেন 2 বলেছিল। তো p গ্রেটার দেন 2, তাহলে p মাইনাস 1 অলওয়েজ একটা ইভেন নাম্বার মানে 2k ফর্ম, তাহলে এই সংখ্যাটা দেখতে হবে 2k ইন্টু p ফর্ম। নিচে আছে 2, এই 2 এর সঙ্গে এই 2 কেটেই যাবে, আলটিমেট এই স্ট্রাকচারটা দেখতে হবে kp কে সুন্দরভাবে p দিয়ে ভাগ করা যাবে। তার মানে জাস্ট আমরা এখানে লিখবো, শুধু এই লজিকই লিখে দেব যে 0 সিন্স এটা সিন্স p মাইনাস 1 ইজ অ্যান কি ইভেন নাম্বার, এইটুকু লিখলেই না। এর মধ্যে অনেক কিছু কথাগুলো আছে যেগুলো বলে দিলাম, এই p মাইনাস 1টা ইভেন, এটা লিখলেই এনাফ। আচ্ছা, এরপর একটা কোশ্চেন লেখো। প্রুভ দ্যাট the 8th power EIGHT prove that the 8th power of any integer is of the form 17k or 17k plus minus 1. Prove that the 8th power of any integer is of the form 17k or 17k plus minus 1. এটুকু বলতে চাইছি, কোনো একটা সংখ্যার উপরে 8-এর পাওয়ার যদি নিয়ে নাও, কোনো একটা সংখ্যার উপরে যদি 8-এর পাওয়ার নাও মানে 8 পাওয়ার, সেটা অলওয়েজ 17k or 17k প্লাস মাইনাস 1 ফর্ম হবে। একটু ভেরিফিকেশন করি, সাপোজ 2 নিলাম, সংখ্যাটা ছোট নিয়েই দেখি। এর উপরে 8 পাওয়ার 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে কত গো
ভেরিফিকেশন প্রুফ তো করাবো নিশ্চয়ই। ভেরিফিকেশন 2 টু দি পাওয়ার 128 256, সত্যি কি 256 কে, হ্যাঁ 217 কে প্লাস মাইনাস 1 ফর্মে লেখা যায়? 256 কে কি 17 কে প্লাস মাইনাস 1 ফর্মে লেখা যায়? 17 17 কত, 17 ইন্টু 15 প্লাস 1 লেখাই যাবে। তো এটা আমি ভেরিফিকেশন বাট প্রুফটুকু কি করে করব, লেখো। আচ্ছা দেখো, এখন তুমি যে সংখ্যাটা নিয়েছো বা যে সংখ্যাটা চুজ করেছো, বলেছে প্রুভ দ্যাট এইথ পাওয়ার অফ এনি ইন্টিজার, যে কোনো ইন্টিজার। এখন যে ইন্টিজারটা নিলে সেটা তো একেবারে যে ইন্টিজারটা নিলে সেটা সাপোজ 17 দিয়ে ডিভিজিবল হয়ে গেল, এটাও তো হতে পারে। 17 দিয়ে ডিভিজিবল কোনো সংখ্যা সেটি অলওয়েজ হচ্ছে 17 কে মাল্টিপল, হ্যাঁ কি না? 17 দিয়ে যে কোনো একটা সংখ্যা সেটা যদি 17 দিয়ে ডিভিজিবল হয়ে যায় তাহলে সেটা কিন্তু 17 কে ফর্ম থাকবেই। এই জন্য লিখলাম, লেখো ইফ এ বি অ্যান ইন্টিজার হুইচ ইজ ডিভিজিবল বাই 17, which is divisible by 17, then a congruous to 0 mod কত লেখা যাবে বলো? 17। যে সংখ্যাটা তুলেছো সেটা 17 দিয়ে ডিভিজিবল, তাহলে সেক্ষেত্রে কি হবে? a congruous to 0 mod 17। আচ্ছা এটা কি এটা লেখা যায়? লেখা যায়, বোথ সাইডে সেম জিনিসে পাওয়ার করতে পারি। তার মানে এটা a টু দি পাওয়ার কনগ্রুয়েন্স টু 0 mod 70 লেখাই যায়। তার মানে এটাকে যে কেউ বলতে পারবে 8 a টু দি পাওয়ার 8 কার মাল্টিপল? 17 মাল্টিপল। তাহলে ফার্স্ট কেস হলো যে সংখ্যাটা নিলে সেটা দিয়ে 17 কে ভাগ করা যাচ্ছে। সেকেন্ড কেস যেটা নেব ওই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করা যাচ্ছে না। সেক্ষেত্রে দেখাবো ফর্মটা বা ওই সংখ্যাটা হয় 17 কে অথবা 17 কে প্লাস মাইনাস 1, 17 কে প্লাস অথবা 17 কে মাইনাস ফর্ম থাকবে। লেখো, লেখো ইফ এ ইজ, লেখো ইফ এ ইজ নট ডিভিজিবল বাই 17, if a is not divisible by 17, এই সংখ্যাটা 17 দিয়ে ডিভিজিবল নাই, তাহলে a আর 17 এর মধ্যে প্রাইম অবস্থায় থাকবে, তাই তো হওয়া উচিত। কোন একটা সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করতে পারছো না, তাহলে অবশ্যই দুটোর মধ্যে রিলেটিভলি প্রাইম। লেখো দেন a is prime to, লেখো দেন a is prime to 17, দেন a is prime to 17 বলতেই পারো। চলে আসো, দেন বাই ফার্মার্স থিওরেম, দেন বাই ফার্মার্স থিওরেম এটুকু লিখতে পারো। তার মানে একে 17 দিয়ে ভাগ করা যাচ্ছে না। আবার 17টা প্রাইম, প্রাইমের ফার্মার্স থিওরেম কি ছিল? e টু দি পাওয়ার p মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 মড কত p ছিল না? যখন হচ্ছে p ডাজ নট ডিভাইডস a আর p টা প্রাইম। লেখো দেন বাই ফার্মার্স থিওরেম নিশ্চয়ই এটুকু লেখা যাবে e টু দি পাওয়ার 17 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু কত 1 মড কত 17 লিখতেই পারো। আচ্ছা এটুকুকে লেখা যায় a টু দি পাওয়ার 16 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মড 17। 8 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার কনগ্রুয়েন্স টু 0 মড কত 70 লেখা যায়। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্ম পড়ে আছে। এটা মানে কি? এইটুকু মানে a টু দি পাওয়ার 8 প্লাস 1 কনগ্রুয়েন্স টু 0 মড 7 অথবা a টু দি পাওয়ার 8 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মড 7, দুটোর মধ্যে যে কোনো একটা তো হবেই। লেখো, লেখো চেঞ্জ করে লেখো আইদার, লেখো দিস ইমপ্লাইজ আইদার a to the power 8 plus 1 congruence to 0 mod 17 or এটুকু হতে পারে or a to the power 8 minus 1 congruence to 0 mod 17। এখন যদি এটা হতো, এটা মানে কত a to the power 8 plus 1 কার মাল্টিপল হয়ে যাবে? নিশ্চয়ই 17 এর মাল্টিপল হবে।
17k, এটা মানে a টু দি পাওয়ার, সরি উপরে লিখছি, এটা মানে a টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 17k কত -1। আর যদি এটা নিতাম তাহলে a টু দি পাওয়ার 8 -1 এও কি 17k এর মাল্টিপল, और কি হতো তাহলে, তাহলে এই হচ্ছে অ্যান্সার। লেখো হেন্স, কনক্লুশন টানো, হেন্স a টু দি পাওয়ার 8 ইকুয়াল টু, লেখো হেন্স a টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 17k একটা কেস পেয়ে গেছো, और 17k प्लस माइनस 1, और 17k प्लस माइनस 1 এই। আচ্ছা, এবার এরকম একটা অঙ্ক হোমওয়ার্ক আছে, লিখে ফেলো, দুটো অঙ্ক লিখো, প্রুভ দ্যাট দ্য ফিফথ পাওয়ার, লিখো প্রুভ দ্যাট দ্য ফিফথ পাওয়ার of any integer, prove that the fifth power of any integer is of the form 11k or 11k plus minus 1। এটা করবে 1 নম্বর হোমওয়ার্ক। 2 নম্বর হোমওয়ার্ক লেখো, প্রুভ দ্যাট, আগেরটা কিন্তু ফিফথ পাওয়ার, 2 নম্বর লেখো, প্রুভ দ্যাট দ্য নাইন্থ পাওয়ার, prove that the ninth power of any integer is of the form 19k or 19k plus minus 1। পরে অঙ্ক লেখো, লেখো so that, নেক্সট সাম, এই দুটো হোমওয়ার্ক থাকলো, নেক্সট সাম লেখো, so that a to the power 12 minus b to the power 12, so that a to the power 12 minus b to the power 12 লেখো is divisible by 91, লেখো is divisible by 91, লেখো where a and b are both prime to 91, লেখো where a and b are both prime to 91, এটা where a and b are both prime to 91। দেখ কিভাবে কি করছি, দেখো, লেখো since a is prime to 91, লেখো since a is prime to 91, তাই তো বলা ছিল, আমাকে দেখাতে বলেছে a to the power 12 minus b to the power 12 এটা ডিভিজিবল বাই 91। আমার লাস্ট আলটিমেট টার্গেট থাকবে এটুকু করা, a to the power 12 minus b to the power 12 congruence to 0 মোট কত গো 91। আমার টার্গেট এটুকু থাকবে। কি শুরু করছি, দেখো, লেখো সিন্স a is prime to 91, a যদি প্রাইম টু 91 হয়, তাহলে রুল বলে 91 এর কে সেই ফ্যাক্টরে ব্রেক করো, এমন দুটো ফ্যাক্টরে ব্রেক করো যেই দুটো ফ্যাক্টরের জিসিডি 1, সেই ফ্যাক্টরগুলোর সঙ্গে এ সংখ্যাটা ইন্ডিভিজুয়ালি প্রাইম হয়ে যাবে। আবার রিপিট, 91 কে এমন দুটো ফ্যাক্টরে ব্রেক করো যাদের মধ্যে জিসিডি 1 আছে, 91 কে এমন দুটো ফ্যাক্টরে ব্রেক করো যাদের মধ্যে জিসিডি 1 আছে, কি কি আছে, 13 আর 7। তাহলে প্রাইম নাম্বারের প্রপার্টি অনুযায়ী এই এ সংখ্যাটাও 13 এর সঙ্গে প্রাইম হবে, সিমিলারলি এ সংখ্যাটাও 7 এর সঙ্গে প্রাইম হবে। দেখো, সিন্স a is prime to 91 then a is prime to
then a is prime to both কত 13 and 7, a is prime to both 13 and 7 by Fermat's theorem, বলো আমাকে a আর 13 এর মধ্যে জিসিডি 1, তাহলে ফার্মার্স থিওরেম থেকে এটুকু লিখতে পারি a টু দি পাওয়ার 13 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 মোট কত 13 লিখতে পারি। আচ্ছা, তার মানে a টু দি পাওয়ার 12 কনগ্রুয়েন্স টু 1 মোট কত 13, এটুকু লিখতে পারি। আচ্ছা, এটার হচ্ছে দুটো পার্ট, এটুকুকে লেখা যায়, দরকার নেই, ঠিক আছে, এটা থাক। এরপরে লেখো 7 দিয়ে যেটা আছে, 7 লেখো অলসো, এটাকে একটা লাইন একটু এদিকে নিয়ে চলে আসো তো, দরকার পড়লে পড়তে পারে। এটুকু লেখা যায়, এটাকে একটু 1 দিয়ে দাও। অলসো এটা 13 জন্য লিখলে, সিমিলারলি আর কার জন্য বাকি আছে 7 জন্য। অলসো a টু দি পাওয়ার 7 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 মোট কত 7 লেখা যায়। আচ্ছা, এটা থাকবে তাহলে a টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্স টু 1 মোট কত 7। আচ্ছা, এটাকে আমি একটা হোল স্কোয়ার মানে বোথ সাইডে স্কোয়ার করতে পারি, এটাকে কত দেব a টু দি পাওয়ার 12 লেখা যায় 1 মোট কত 7 লিখতে পারি। বলো তাহলে, এটা মানে আর একটা লাইন লিখছি a টু দি পাওয়ার 12 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মোট কত 7। আমি একটু রাফ ক্যালকুলেশন দেখাই, এইটুকু জিনিসের মানে হচ্ছে 13 ডিভাইডস a টু দি পাওয়ার 12 মাইনাস 1, হ্যাঁ কি না? এইটার 1 নম্বর এক্সপ্রেশনের মানে হচ্ছে এটা, আর এটুকুকে 2 দিচ্ছি, 2 নম্বরের মানে হচ্ছে কি 7 ডিভাইডস a টু দি পাওয়ার 12 মাইনাস 1, হ্যাঁ কি না? উত্তর হ্যাঁ। এখন আমার হাতে একটা প্রপার্টি ছিল a ডিভাইডস b, আর একটু ধরো, কমন সেন্স লাগাও কাজে গো, কাজ করতেও হয়।